So welcome back guys to my channel. So in this video we are going to talk about proton pump inhibitor. Comment section proton pump inhibitor নিয়ে কিছু কোয়েশ্চেন এসেছিল কি স্যার proton pump inhibitor নিয়ে একটু আলোচনা করবেন। সো এই ভিডিওতে আমি proton pump inhibitor নিয়েই কথা বলবো। তো ফার্স্টলি বল দিই proton pump inhibitor মার্কেটে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে pantoprazole which is available in the market as a brand name pan 40 or pan 20 তাছাড়া কি omeprazole আমি সিরিজ ওয়াইজ বলে দিচ্ছি pantoprazole omeprazole esomeprazole lansoprazole rabeprazole সো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওষুধের শেষের লাস্টের অক্ষরটা আসছে প্রাজল সো যখনই আপনি দেখবেন RX অর্থাৎ জেনেরিক নেমে কি প্রাজল কথাটা আসছে omeprazole pantoprazole esomeprazole lansoprazole তাহলে আপনি বুঝবেন দিস মেডিসিনস আর বিলং ইন দি ক্যাটাগরি অফ proton pump inhibitor সো আমরা আগেই জেনেছি কি আমাদের স্টমাকের মধ্যে প্যারাইটাল সেল বলে একটা সেল থাকে যে সেল সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করতে হেল্প করে তো এবার এই প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশনের একটা ব্যাপার আছে সেটা কি প্যারাইটাল সেলের মধ্যে এক ধরনের এনজাইম আছে যেটা হচ্ছে H+K+ ATPase বলে এক ধরনের এনজাইম আছে যেটা এনার্জিকে ইউটিলাইজ করে H+ কে সিক্রেশন করতে সাহায্য করে ইন দি লুমিনাল সারফেস অফ স্টমাক অর্থাৎ স্টমাকের মধ্যে H+ অ্যান্ড ক্লোরাইড Cl- এই দুটো মিলেই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হয় যেটা খাবার পচনে সাহায্য করে আমি আগের ভিডিওতেই বলেছি তো এই H+ সিক্রেশন হতে সাহায্য করে মানে দরকার পড়ে সোডিয়াম H+ পটাশিয়াম ATPase পাম্প অর এনজাইম এই পাম্পটাকে হেল্প করার জন্য এই এনজাইমটা দরকার পড়ে তবেই H+ সিক্রেশন হয় ইন দ্য স্টমাক তো প্রোটন পাম্প ইনহিবিটর কি করে এই যে পাম্পিং যে মেকানিজম এই পাম্পিং মেকানিজমকে ইনহিবিট করে H+ পটাশিয়াম ATPase যে এনজাইম সেটাকে ব্লক করে সো অ্যাজ এ রেজাল্ট H+ সিক্রেশন হয় না সো H+ সিক্রেশন না হলে অ্যাজ এ রেজাল্ট H+ অ্যান্ড ক্লোরাইড বাইন্ড করতে পারে না সো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হয় না সো এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন কমানোর জন্য যে কারণগুলোর জন্য আমরা কমাচ্ছি সেগুলো অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি লাইক হচ্ছে ডিসফ্যাজিয়া হার্টবার্ন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আপনার ইসোফেজাইটিস তার সাথে সাথে হচ্ছে আপনার নর্মাল গ্যাস্ট্রোপ্যাথিসের মধ্যে পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত ডিজিজগুলো পড়ে জলিঞ্জার এলিসন সিনড্রোম এই সমস্ত রোগগুলো পড়ে তো মোর অর লেস মেকানিজম অফ অ্যাকশন ডিফারেন্ট হলেও হিস্টামিন 2 H2 অ্যান্টাগনিস্ট আর প্রোটন পাম্প ইনহিবিটরের কাজ হচ্ছে মোর অর লেস সেম বাট মেকানিজম অফ অ্যাকশন ইজ ডিফারেন্ট আরও কি ক্ষেত্রে সাহায্য করে না আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হিসাবে যে সমস্ত পেন কিলার খাই তারাও কিন্তু আমাদের পেটে আলসার সিক্রেশন করার অনেক ক্ষেত্রে দায়ী তো সেই সমস্ত এনসেড ইনডিউস আলসারের ক্ষেত্রেও আমরা এই ওষুধ প্রেসক্রাইব করে থাকি এনসেডস নিয়ে একটু বলে দিই দিস গ্রুপস অফ ড্রাগস আর অ্যাক্ট লাইক স্টেরয়েডস বাট দে আর নট স্টেরয়েডস তারা কিন্তু স্টেরয়েড নয় কিন্তু স্টেরয়েডের মতোই কাজ করে দ্যাটস ওয়াই দে আর কল্ড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস সাইড এফেক্টস কি হতে পারে তো প্রথমেই বলেছি প্যারাইটাল সেল ইজ অলসো রেসপন্সিবল ফর ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্রোডাকশন সো ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্রোডাকশন ব্যাহত ঘটলে ভিটামিন B12 অ্যাবজর্পশন কমে যায় সো অ্যাজ এ রেজাল্ট ভিটামিন B12 অর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া কি স্কিন র্যাশেস হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন টু দ্যাট প্রোটন পাম্প ইনহিবিটর অনেকের ক্ষেত্রে হয়ে যায় তো তাদের ক্ষেত্রেও স্কিন র্যাশ সিজার এই সমস্ত প্রবলেমগুলো ঘটতে থাকে তাছাড়া কি নজিয়া ভমিটিং দুটো ইম্পর্টেন্ট সাইড এফেক্টস আমি বলে দিই হাইপোম্যাগনেসিয়া ঠিক আছে প্রোটন পাম্প ইনহিবিটর অনেক সময় ম্যাগনেসিয়াম বডির অ্যাবজর্পশন কমিয়ে দেয় সো অ্যাজ এ রেজাল্ট হাইপোম্যাগনেসিয়া হয় হাইপোম্যাগনেসিয়া হলে অনেক সময় পেশেন্টের উইকনেস দেখা যায় রেসপিরেটরি মাসল উইকনেস দেখা যায় শ্বাস নিতে এই সমস্ত পরের ব্যাপার বাট জেনে রাখা দরকার সামটাইম কি হয় কি প্রোটন পাম্প ইনহিবিটর যখন আমরা খেতে শুরু করি না তখন সাধারণত হিস্টামিন H2 যে রিসেপ্টরের যে অ্যাকশন সেটা একটু বেড়ে যায় সো অ্যাজ এ রেজাল্ট হাইপার অ্যাসিড সিক্রেশনও সামটাইম হয়ে থাকে ঠিক আছে দিস আর দ্য সাইড এফেক্টস ওকে তো মার্কেটে সাধারণত প্যান 40 ওমেজ তারপর হচ্ছে অ্যাসিলক RD এই সমস্ত ব্র্যান্ড নামে হাজার ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন বাট মুদ্রা কথা হচ্ছে এসমোপ্রাজোল ল্যান্সোপ্রাজোল প্যান্টোপ্রাজোল রাবেপ্রাজোল এইগুলোই হচ্ছে সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর অ্যান্ড লাস্টে প্রাজোল থাকবে ঠিক আছে ধন্যবাদ